রব্বুল আলামিন ihsan হয়েছে, করুণা হয়েছে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দান করেন। আর যাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের ihsan নাই, করুণা নাই, দয়া নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তার ইবাদত থেকে দূরে রাখেন, নেক কাজ থেকে দূরে রাখেন। এই জন্য আমরা যে মসজিদে আসতে পারছি, আল্লাহ রব্বুল আলামিনের করুণা আছে আমাদের উপর, দয়া আছে। এই জন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। শুকরিয়া আদায় করার অনেক ফজিলত আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের নিকটে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার নিয়ামত শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের উপর আমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি এটার বিপরীত করো, অর্থাৎ আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, অপরন্ত নিয়ামত, এটা পেয়ে যদি তোমরা এটা কদর না করো, যদি না শুকরিয়া করো, যদি আমার শুকর না করো, তাহলে আমি তোমাদের থেকে ওই নিয়ামতগুলো কেড়ে নিব এবং তোমাদেরকে ওই আযাবে গ্রেফতার করব। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার দ্বারা মানুষ আল্লাহকে নৈকট্য লাভ করতে পারে। যে যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইতে থাকবে। যাই হোক, আজকে আমরা আলোচ্য বিষয় হলো মৃত্যু নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বান্দাবান্দি, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফীহা নুঈদুকুম, এবং তোমরা আবার ওই মাটির ভিতরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার পুনরায় কিয়ামতের দিন আমি তোমাদেরকে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের এই কথাকে বিশ্বাস করে না যে কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার জীবিত করবে। এমন মনে করে যে মৃত্যুবরণ করলে সেই মৃত্যুবরণ করে আর কোনো জিন্দগি নাই। এটা ভুল কথা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমি তোমাদেরকে ওই মাটির ভিতরে নিয়ে যাব, ওই মাটির ভিতরে তোমরা আবার যখন সিংহের তখন তোমাদেরকে ওই খবর থেকে আবার করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা স্বরূপ কোরআনুল কারীমের ভিতরে অনেকগুলো ঘটনা দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি উল্লেখ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তিনার নবী হযরত উযাইর আলাইহিস সালাম যখন কোরআন যাইতেছিলেন, একটা গাধার উপর সওয়ার হয়ে যাইতেছিলেন, দুইটা রুটি এবং কিছু পানি নিয়ে যাইতেছিলেন।
তখন তিনি ওই কবরগুলোর মধ্যে করেছিল ওই কবরগুলোর ভিতরে একদম মাটির সাথে মিশে গেল তখন আল্লাহ যখন মুসা মনে মনে প্রশ্ন করলেন হে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহটা কিভাবে চিন্তা করবে এই দেহটা কিয়ামতের ময়দানে কিভাবে চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব খবর জানেন আল্লাহু আলিমুল বিযাতিস সুদূর তিনি তো অন্তর্জামী অন্তরের সব কথা জানেন একদিন 100 বছর কাটি গেল 100 বছর কাটি যাওয়ার পরে হযরত হুসাইন আলাইহিস সালামকে আবার দিতে পারা হলো আমরা দিতে পারা পরে আল্লাহ কোরআন বিদেশি قال أن يحيي هذه بعد موتها فأماته الله قال لبثت يوما أو بعض يوم আমি একদিন অথবা তার চেয়ে কিছু কম সময় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না তুমি একদিন অথবা তার চেয়ে কিছু কম সময় ছিল না বরং তুমি একদিন এক বছর নয় 2 বছর নয় 5 বছর নয় 50 বছর নয় বরং তুমি 100 বছর সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত কুদরতওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন কত হিকমতওয়ালা কুদরতওয়ালা তিনি 100 বছর নবীকে দান করবে কিন্তু 100 বছর আগে জান্নাতে 100 বছর পরে কেমন আমরা কি সেরকম থাকি না আমরা 100 বছর পরে গোনা হয়ে যাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার অনুভব করা হয়েছে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন হে হুসাইন তুমি কয় বছর ছিলা হযরত আলাইহিস সালাম বললেন আমি এক মিনিট অথবা তার থেকে কিছু কম সময় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না তুমি এক দিন ছিলা না তুমি 100 বছর পর্যন্ত এমন অবস্থায় ছিলা আমি তোমাকে অভিজ্ঞ জিজ্ঞাসা শুরু করলাম এইভাবে কিয়ামতের দিন আমি মানুষকে আবার নিতে করবো তাদের শরীরে যে বস্তু আছে ওগুলো আমি তাদেরকে আবার নিতে করবো তারপরে হযরত হুসাইন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানজুব ইলা তাআলিকা ওয়া শারাবিক হে হুসাইন তুমি তোমার সাথে যে খাদ্য পানীয়গুলো আছে সেগুলোকে দেখো হযরত হুসাইন আলাইহিস সালাম সেগুলোকে দেখতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে হুসাইন আমি 100 বছর পর্যন্ত পানীয়গুলোকে আমি অক্ষত অবস্থায় রেখেছি সেগুলো নষ্ট হয় না সেগুলোকে নষ্ট হতে আমি দিই নাই আমি কুদরতওয়ালা আমি সেগুলোকে 100 বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুসাইন আলাইহিস সালাম বললেন ওয়াইদুল ইলাহি তুমি তোমার গাদার দিকে তাকাও তুমি তোমার গাদার দিকে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি তোমার গাদার দিকে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তুমি তোমার গাদার দিকে তাকাও হযরত হুসাইন আলাইহিস সালাম ওই গাদার দিকে তাকালে দেখলেন কিছুই নাই 100 বছর বড় গাদা একদম হাড্ডি সবগুলো পড়ছে মাটির সাথে মিশে গেল শুধু হাড্ডিগুলো দেখা যাইতেছিল আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন এটাকে তোমার সাথে আমি প্রদান করেছি, আমি এটাকে নষ্ট করছি আর ওটাকে নষ্ট করি নাই, এটা হলো আমার কুদরত। আমি চাইলে এটাকে অক্ষত অবস্থায় রাখতে পারি আর এটাকে নষ্ট করে দিতে পারি, আমি চাইলে একজন মানুষকে মৃত্যুদান করতে পারি, একজন মানুষকে জীবিত করতে পারি। এখন দেখো আমি কিভাবে এই গাঁজাটাকে জীবিত করি, গাঁজাটাকে মাটির সাথে তখন আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন, আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে বললেন হে গাদা তুমি জীবিত হয়ে যাও, ওই গাদাটা হাঁটিগুলা মাটির সাথে Warning, recon, naik dari boy. তারপরে মাটির উপরে কোন ওই রব্বুল আলামিন রবের ভিতরে রক্ত সঞ্চার করা ওই শক্তি দিয়ে দিল, তারপরে ছাড়া দিয়ে ওই গাদাটাকে হাত দাঁড়ালো। আল্লাহ রব্বুল আলামিন কথা কুদরত খেলা ওই গাদাটাকে ডাক্ত না করে ওই গাদাটা আমার বাসায় ছিল, সেইভাবে কি আমাদের মাধ্যমে তোমাকে সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, এই সেটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেন, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এখন দাঁড়াই না এক ওয়াক্ত নামাজ কাজা করলে বলা যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে আল্লাহ রব্বুল আলামিন ওকে আপনার মাধ্যমে 80 মুক্তার জাহান্নামে ফেলাবে। মুফাসসিররা এই 80 মুক্তাকে ভাগ করলে এক মুক্তা হলো 280 লক্ষ বছর, তাহলে ঠিক আছে 80 মুক্তা কত বছর হতে পারে? Memory jadi gimana? এই জন্য Aku tahu. Aku paling was gila. Wajib terbakar lagi. Saya bilang dorong. Allah Akbar. মিক্সার করার পরে তুমি এইগুলা বস্তুগুলোকে চারটা পাহাড়ের ভিতরে ভাগ 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 করে দিয়ে আসো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে হুকুম করেন, আল্লাহ যেটা বলেছে সেটাই করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা নবী বলেছে ওই পাখিগুলোকে জবাই করবে, জবাই করার পরে ওই পাখিগুলোর গোশতগুলোকে একসাথে মিক্সার করবে। মিক্সার করার পরে এইগুলোকে চারটা পাহাড়ের Allah Akbar, Nubaidullah dulu kalau Nubaidullah বেশি করো, বেশি করো। তুই যত Nubaidullah
এটা একমাত্র উনি করতে পারবে যিনি এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যিনি এই পাথরকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি যিনিকে সৃষ্টি করেছেন, যিনি পশুকে সৃষ্টি করেছেন। কে বলবে আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা'আ ইয়াওমা, মানুষ কি মনে করে মানুষকে এটা মনে করে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো না। না, এটা ভুল, এটা ভুলতা। আমি তাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে উঠাবো। তাদেরকে কিয়ামতের ময়দানে উঠে তাদের থেকে হিসাব নিকাশ নিব। ওই কিয়ামতের ময়দানে তিনজন লোক হবে। একজন হবে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে, আরেকজন চিরস্থায়ী জান্নাতে চলে যাবে, আরেকজন হবে থাকবে। তাদেরকে তাদের নিকাশ হিসাব নিকাশ করা হবে। তাদের হিসাব নিকাশ করার পরে তার যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। গুনাহগারদেরকে খাওয়ার জন্য জাহান্নাম আলাদা করে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের চোখে কানে আছে কিনা দেখো। তারা আমার দরবারে দুনিয়াতে কান্নাকাটি করেছে, আমার দরবারে তারা দোয়া করেছে, চোখের পানি ফেলেছে, চোখের পানি আছে কিনা দেখো। কে ওই চোখের পানিগুলো জাহান্নামের ভিতরে ছিটে দাও। দুনিয়ার কোনো পানি ওই জাহান্নামের আলোকে থামাইতে পারবে না। দুনিয়ার কোনো পানি ওই জাহান্নামের আলোকে থামাইতে পারবে না। এটা আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছে, এটা আল্লাহর জন্য কান্নাকাটি করা হয়েছে, আল্লাহর দরবারে মাফ করার জন্য। এটা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, দরখাস্ত করছে, কান্নাকাটি করেছে। শুধুমাত্র ওই পানি জাহান্নামের আলোকে কমাইতে পারবে। এখন তো দেখা যায় আমরা আল্লাহ ভয় কাঁদি না। কিছু কেউ কাউকে কেউ গালি করে সে কান্না করে, এই কান্নার দ্বারা কেউ কোনো ফায়দা হবে নি, এই কান্নার দ্বারা কোনো ফায়দা হবে না, ওই কান্নার দ্বারা ফায়দা হবে ইনশাআল্লাহ। যাকে যে গালি দেয় আরো ভালো তার গুণাগুলো ওই ব্যক্তির কাছে গেছে, চলে গেছে। এর জন্য আমরা কানবো না, আমরা মাথা করবো না। আল্লাহ রব্বুল আলামিন তার শাস্তি অবশ্যই দিবে। কবর জগতে রাখছে, যদি আমরা কিছু দিয়ে নিই তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার শাস্তি দিবে না। এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্য ধরো, এটা একটা বড় আমল, এটা একটা বড় আমল। মানুষ মানুষ জাতীয় যে বেশি ধৈর্য ধারণ করে সে কাজে হবে। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলছে ওই কথাগুলো তোমাদের প্রাপ্ত। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।